আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে এসেছি ইংলিশ গ্রামারের একটি অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কন্ডিশনাল। আমার এই ভিডিওটা আমি একটু বলে রাখি যে শর্টস আকারে যাবে এবং ভিডিও আকারে যাবে। যারা ভিডিও আকারে দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা পুরো ভিডিওটা পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি যে কন্ডিশনাল আমরা জানি তিন প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। কিন্তু আমাদেরকে জানতে হবে যে এর বাইরে আরো একটি কন্ডিশনাল আছে, যেটাকে আমরা বলি মিক্সড কন্ডিশনাল। আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমাদেরকে এই মিক্সড কন্ডিশনালটি জানতে হবে। এই মিক্সড কন্ডিশনালটি আসে বিভিন্ন ধরনের অ্যাডভান্স প্রশ্নে, যেমন মেডিকেল প্রশ্নে, বিভিন্ন চাকরির প্রশ্নে, বিসিএস প্রশ্নে ক্যান্ডিডেট থেকে আটকানোর জন্য এই প্রশ্নগুলো করা হয় থাকে। আমরা সবাই কমে যা আমরা সাধারণত জানি তিন প্রকার, তো আজকে সবগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কন্ডিশনালটা বলি। ফার্স্ট কন্ডিশনাল যদি হয়, প্রথমটা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরেরটা কি হবে? ক্যান, মে, মাস্ট, শেয়াল এগুলো বসতে পারে প্লাস ভার্ব বেস ফ্রম। যেমন ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই উইল রিমেইন গ্রেটফুল, আমি কৃতজ্ঞ থাকবো। আই উইল রিমেইন গ্রেটফুল, আমি কৃতজ্ঞ থাকবো। তারপরেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ইফ প্লাস পাস্ট টেন্স যদি থাকে তাহলে তারপরেটা কি হবে? প্লাস পাস্ট ইনডিফিনিট যদি থাকে, সোজা কথা পাস্ট ইনডিফিনিট যদি থাকে তারপরেটা কি হবে? মাইট, শুড, কুড, উড। উড, কুড, মাইট, শুড। উড, কুড, মাইট, শুড প্লাস ভার্বের বেস ফ্রম হবে উড, কুড, মাইট। হ্যাঁ, উড, কুড, মাইট, শুড প্লাস ভার্বের বেস ফ্রম হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইজ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট আসতে পারে, ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ডট ডট আসতে পারে, আবার প্রথমে হ্যাডও আসতে পারে। এক্ষেত্রে কিন্তু আমরা একটু গুলিয়ে ফেলি বা ভুল করে ফেলি। হ্যাড দেখলি আমরা বলছি যাই যে যেহেতু প্রথমে হ্যাড আছে তাহলে এটা মনে হয় পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্ডিশন হবে। না, এটা হবে না। হ্যাড থাকলে সেটি পারফেক্ট কন্ডিশনাল হয় না। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ডট ডট যদি থাকে তাহলে সেটাও পাস্ট কন্ডিশনাল হবে, নট পারফেক্ট কন্ডিশনাল। আমি উদাহরণ দিচ্ছি, এখানে যদি আমাকে বলে হ্যাড আই মাচ মানি, তখন কি হবে? তখন হবে হ্যাড আই মাচ মানি আই উড হেল্প দ্য পোর। কারণ উড, কুড, would, could, should, might, would, could, should, might এর পরেও ভার্বের বেস ফর্ম হবে। would, could, should, might এর পরেও ভার্বের বেস ফর্ম হবে। তো হ্যাড এর কথা বলছি, ওয়ার যদি প্রথমে থাকে, ওয়ার আই এ বার্ড, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এরপর আসে থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনাল হচ্ছে পারফেক্ট, পাস্ট পারফেক্ট যদি থাকে, পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে তারপরেটা পারফেক্ট কন্ডিশনাল হবে। আর পাস্ট পারফেক্ট কি হবে? পাস্ট পারফেক্ট পারফেক্ট কন্ডিশনাল হবে would have, could have, might have, would have, could have, might have প্লাস V3 হবে। এখানে would have, could have, might have প্লাস ভার্বে V3 হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি এটা বলে রাখি প্লাস, এখানে একটা বলে রাখি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3। প্রথমে হ্যাড দেখলে আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, হ্যাড প্লাস সাবজেক্টের পরে কি আছে। হ্যাড প্লাস সাবজেক্টের পরে যদি V3 থাকে তাহলে সেটি পারফেক্ট কন্ডিশন হবে। আর হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস যদি ভাবে V3 থাকে না, বেস ফর্ম থাকে, কোনো ভাবে যদি না থাকে, তাহলে মনে রাখতে হবে সেটি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস যদি ডট ডট থাকে, অন্য কিছু থাকে, তাহলে সেটি হবে পাস্ট কন্ডিশনাল, নট পারফেক্ট কন্ডিশনাল। আর হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস যদি V3 থাকে তাহলে সেটি হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল হলে কি হয়? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। এটি গুরুত্বপূর্ণ। এছাড়া জিরো কন্ডিশনাল তো আমরা জানি যে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, এগুলো যদি থাকে তাহলে সেটি জিরো কন্ডিশনাল, মানে কোনো কন্ডিশনাল হবে না। যেমন ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস এ সলিড, ইফ ইউ আর ইন ট্রাভেল কল মি, এগুলো সাধারণত সোজা। তো আমি যে জিনিসটা বিষয় বুঝি জোর দেব, মিক্সড কন্ডিশনালটা কি, এইটা আছে আসল জিনিস। আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে, ফোকাস করতে হবে। এই মিক্সড কন্ডিশনাল হচ্ছে একটি কন্ডিশনাল সেন্টেন্সে শেষে একটা সময়ের উল্লেখ থাকবে, তখন মনে রাখতে হবে সেটি হচ্ছে মিক্সড কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্সের শেষে আমাদের তো সাধারণত কন্ডিশনাল দিয়ে সাধারণত ভার্বের জায়গায় আন্ডারলাইন করা থাকে যে এই ভার্বটা কি হবে, এবং শেষে কন্ডিশনালের শেষে খেয়াল করতে হবে সময় কি, নাও, ইয়েস্টারডে,
টুমরো, হ্যাঁ এরকম একটা সময়ের উল্লেখ থাকবে। নাও, ইয়েস্টারডে, হ্যাঁ টুমরো, এগুলো এরকম একটা সময়, তাহলে কি হবে, তাহলে হবে যদি পাস্ট পারফেক্ট যদি থাকে, যেমন এখানে যদি থাকে ইফ আই হ্যাড বট দ্যাট ক্লাথ দেন, বা ইফ আই হ্যাড নট ইটেন সো মাচ কেক লাস্ট, ইফ আই হ্যাড নট ইটেন কেক লাস্ট সো মাচ লাস্ট নাইট, তারপর কি হবে, ড্যাশ ফিল টেরিবল নাও, ফিল টেরিবল নাও, এখানে একটা নাও কথাটি উল্লেখ আছে। আমি আরেকবার বলছি, ইফ আই হ্যাড নট ইটেন সো মাচ কেক লাস্ট নাইট ড্যাশ ফিল টেরিবল নাও, এখানে হবে আই উড নট ফিল টেরিবল নাও। এখানে কেন উড নট হল, এখানে তো উড হ্যাভ হওয়ার কথা ছিল, এখানে উড হ্যাভ ফিল হওয়ার কথা ছিল। কারণ কি, কারণ এখানে পারফেক্ট টেন্স ছিল, পাস্ট পারফেক্ট, এখানে তো বলেছে ইফ আই হ্যাড নট ইটেন। তো এক্ষেত্রে কেন পারফেক্ট টেন্স না পারফেক্ট কন্ডিশনাল নয়, পাস্ট কন্ডিশনাল হচ্ছে, এটাই হচ্ছে এই মিক্সড কন্ডিশনালের নিয়ম, মানে উল্টোটা হয়ে যাবে। পারফেক্ট ইফ যদি প্রথমটা পাস্ট পারফেক্টে থাকে, তাহলে তার পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে, মানে পাস্ট কন্ডিশনাল হবে, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে, নট পারফেক্ট কন্ডিশনাল। আবার ঠিক উল্টোটা যদি থাকে, এরকম যদি সময়ের উল্লেখ যদি থাকে, তাহলে কি হবে, ইফ আই ডিড নট হ্যাভ সো মাচ ওয়ার্ক দিস উইক, ইফ খেয়াল করতে হবে, ইফ আই ডিড নট হ্যাভ সো মাচ ওয়ার্ক দিস উইক ড্যাশ ড্যাশ নাও টু বগুড়া উইথ সাকিব ইয়েস্টারডে, মানে আমার যদি অনেক কাজ না থাকতো, তাহলে গতকালকে যদি আমার অনেক কাজ না থাকতো, তাহলে আমি সাকিবের সাথে বগুড়া যেতে, আমার যদি অনেক কাজ না থাকতো, তাহলে আমি সাকিবের সাথে বগুড়া যেতে পারতাম। ড্যাশ আন্ডারলাইন করা আছে ভার্বের নিচে, এক্ষেত্রে কি হবে, মনে রাখি ইফ আই ডিড নট হ্যাভ সো মাচ ওয়ার্ক দিস উইক, এই সপ্তাহে যদি আমার বেশি কাজ না থাকতো, এই আমার মনে রাখতে হবে। এখানে আমার পাস্ট টেন্সের লেখা, তার নিয়ম অনুযায়ী কি হতো, কন্ডিশনের নিয়ম অনুযায়ী পরেরটা পারফেক্ট পাস্ট কন্ডিশনাল পাবে, কিন্তু এখানে আর পাস্ট কন্ডিশনাল হবে না, এক্ষেত্রে হবে আই উড হ্যাভ গান টু বগুড়া উইথ সাকিব ইয়েস্টারডে, আমি সাকিবের সাথে গতকালকে বগুড়া যেতে পারতাম যদি না আমার এই সপ্তাহে অতিরিক্ত কাজ থাকতো। তো মিক্সড কন্ডিশনালের নিয়ম হচ্ছে এটাই, যে যদি সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ, প্রথম ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় এবং শেষে যদি একটি সময় উল্লেখ থাকে, নাও, ইয়েস্টারডে, অ্যাগো, এরকম যদি সময়ের উল্লেখ থাকে, তাহলে মনে রাখতে হবে আমাদের যে সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্ডিশনাল হবে না, পারফেক্ট কন্ডিশন হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলো মানে ওইটা উল্টোটা হয়ে যাবে। আর যদি প্রথম ক্লোজে যদি পাস্ট পারফেক্ট থাকে এবং শেষে যদি সময় উল্লেখ থাকে, তাহলে সেটি পারফেক্ট কন্ডিশনাল না হয়ে পাস্ট কন্ডিশনাল হবে। তো আজকে ছিল এইরকম এই ভিডিওতে, নেক্সট ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।